ফার্স্টে তো বলছে হচ্ছে টি বের করার কথা, মানে প্রমাণ দেখাইতে। অটো গিভেন দেওয়া আছে যে ভি কজ আলফা ইকুয়াল টু 6u অ্যান্ড ভি সাইন আলফা আর ইকুয়াল টু ভি 2.5u। ভি। হুম, এখন তোমাকে বলছে যে ও টু এ বের করো, তার মানে কি তোমাকে রেঞ্জ বের করতে বলছে অ্যান্ড ইউ হ্যাভ জি। টু ফাইন্ড আউট দ্যাট। করো। রেঞ্জের ফর্মুলা কি? আর রেঞ্জের ফর্মুলা বেসিক থেকেই বললো। ভুলে গেছো তুমি সব? হুম, না ভাই। আচ্ছা। ভাই এখানে তো হচ্ছে এইচটা দেওয়া নেই। এইচ দেওয়া নাই, কিন্তু তোমাকে বের করতে হবে। এইচ কেন লাগবে? এইচ জিরো না? ও সেম হাইটে যদি পৌঁছায় যায় আবার, তাহলে এইচ কত? জিরো না? হ্যাঁ, তাইলে তো জাস্ট ইউ এর মানটা ওই আর এর মান হয়ে গেল। কেন? তোমার ভি কজ আর আলফা ইকুয়াল টু ইউ আবার 2h/g না? ফর্মুলা, ওই ফর্মুলা দিয়েই করে না, ফর্মুলা করলে তো ভুল হবে তোমার। দেখো, আমার এক্স অ্যাক্সিস বরাবর বেগ কত? এস ইকুয়াল টু কি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? সবসময় এই বেসিক থেকে আসতে বলতেছি। এই ফর্মুলাটা কোথায় অ্যাপ্লাই করবা? তোমার দরকার কোন অ্যাক্সিস বরাবর দূরত্ব? এক্স এক্সিস। হ্যাঁ, তাহলে ওই জায়গায় তুমি এস এর জায়গায় বসাও কাকে? আর ওকে নাইস, বা ও এ বসাও, যেটাই বসাও। অ্যান্ড এই বরাবর তোমার এ আছে, এ নাই, দ্যাটস ওয়াই জিরো। ভালো কথা। ইউ কত, মানে বেগ কত? এক্স অ্যাক্সিস এই বরাবর বেগটা কত? এক্স অ্যাক্সিস বরাবর বেগ কত? এক্স এক্সিস বরাবর হচ্ছে 6u। মানে ভি কজ আলফা, রাইট? ভি কজ আলফা হ্যাঁ। আর উপরে আছে ভি সাইন আলফা। ওকে, সো ভি কজ আলফা, ভি কজ আলফা ইন্টু কত? ইন্টু টি। ওকে, এখন টি বের করো। তাহলে 6u আসে তোমার কাছে, তাই কি না? জি। এখন টি এর ভ্যালুটা বের করবা কিভাবে, মনে নেই? টি বের করতে হয় ওই যে তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর সেম ফর্মুলাটা ইউজ করে। সো ওয়াই অ্যাক্সিস, এই টি মানে কি? টি মানে সেম হাইটে, টি মানে 2u/g না? টি, জি। এই টি দেখো, একটা পর্যায়ে এই টিটা মানে কি 2u/g, কেন মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তাহলে এখানে ইউ হবে কোনটা, ভি সাইন আলফা বাই জি না? ওকে। জি। ওকে, সো 2 ভি সাইন আলফা, ভি সাইন আলফা ভ্যালু কত? ভি সাইন আলফা 2.5। 2.5u ডিভাইডেড বাই জি। সো দ্যাটস ওয়াই, তার মানে কত হয়, 5u/g। ওকে, তাহলে এখানে বসাও 6u ইন্টু কত, 5u/g। বুঝতে পারছো? জি। কিন্তু মিলছে আমাদের? ও না, হ্যাঁ মিলছে তো। বলছে কি, শো দ্যাট ফাইভ। দ্য টাইম টেকেন ফর দ্য বল টু ট্রাভেল ফ্রম ও টু এ ইজ কত, 5u/g। তাহলে তো বের করলেই হচ্ছে। ও হ্যাঁ, হ্যাঁ, সরি, আমি তো এই বিও করে ফেলছি। তাহলে বি কত? তাহলে বিও, রেঞ্জ বের করে ফেলছে, আমাদের হ্যাঁ তো চাইছে টি। হ্যাঁ, তুমি কি জাস্ট ওইটাই করছিলা? হ্যাঁ, আমি ওই সূত্রটা হচ্ছে বের করছিলাম। এই সূত্র কি ইউজ করতে পারছো তুমি?
মানে আমি জাস্ট শুধু টি এর সূত্র লিখছিলাম, পরে ভাই বলছিলেন যে রেঞ্জ বের করতে তখন। ও আচ্ছা আচ্ছা। তাহলে এই টি এর সূত্রটা তো মনে আছে নাকি, যে সেম হাইটে আসলে তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারবে ডিরেক্ট। আর যদি এটা সেম মনে হাইটে আছে। না আসতো তাইলে কিন্তু এটা ইউজ করতে পারতাম না। ঠিক আছে। ওই যে টির, হ্যাঁ আরেকটা সূত্র ছিল ওইটা। তাহলে এখন বলতে পারো তাহলে আমরা বেসিক ইউজ করে এই প্রবলেমটা কেমনে সলভ করতাম। তাহলে দেখো আমরা কি জানি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস কত হাফ এটি স্কোয়ার, রাইট। তাহলে এটা আমি হ্যাঁ। এইচ কত ধরবো এখন, এইচ, এইচ আমার কত, জিরো, বিকজ ও আর এ সেম হাইটে আছে না। এদের সরণ হ্যাঁ। কত, উলম্ব সরণ আছে এদের, হরাইজন্টাল সরণ আছে, উলম্ব সরণ কি আছে, না। নাই, দ্যাটস ওয়াই জিরো। তার ইউ কত, ইউ মিন্স কি, ওয়াই এক্সিস বরাবর আমার আদিবেগ, তার মানে দ্যাট ইজ, আর এখানে আমার ইয়া কি হয়েছিল মনে আছে, যে মাইনাস ইউটি ছিল না এখানে, মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই যে উপরে নিক্ষেপের ক্ষেত্রে। হ্যাঁ, ইউ এক ওয়াই এক্সিস বরাবর। সরি, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। জি। ওকে। তাহলে এখন ইউ কত আমার, ভি সাইন আলফা, সো ভি সাইন আলফা ইন্টু কত, দাঁড়াও একবারে ইয়া করি, তাহলে এখান থেকে এই পাশে আসে জিরো, এখানে আসে কত ইউটি মাইনাস কত হাফ জি টি স্কোয়ার। সো এখান থেকে একটা টি কেটে দাও, কেটে দিলে কি আসে, এই একটা একটা টি কেটে দাও, তাহলে টি ইকুয়াল টু আসে টু ইউ বাই জি। বুঝতে পারছো? জি। ওকে। সো এইখান থেকে এইভাবে ফর্মুলাগুলো আসে অ্যাকচুয়ালি। সো এইগুলো মনে রাখতে হবে। আচ্ছা, সো বি বি দেখো, বি তো করেই দিছি, যে সিক্স ইউটি অ্যান্ড দ্যাট ইজ 30 ইউ স্কোয়ার বাই জি। ঠিক আছে। জি ভাইয়া। সো এটা 30 ইয়া করো, বি, সি নম্বর করো। 3 নাম্বার বলছে হচ্ছে ফাইন্ড ভি ইন টার্মস অফ ইউ। মানে ভি কে ইউ এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে হচ্ছে এটা তো দেওয়া আছে ভি ইকুয়াল টু সাইন, ভি ইকুয়াল টু দেওয়া আছে নাকি ভি কজ আলফা ইকুয়াল টু দেওয়া আছে? 6 ইউ দেওয়া আছে, হুম। আর হচ্ছে ভি সাইন আলফা ইকুয়াল টু 2.5 ইউ। হ্যাঁ, তো এটা শুধু ইউ থাকবে, আলফা থাকবে না। হুম। সো করো। যদি আমি হচ্ছে এই এক, তুমি তোরা ভাগ দিন না। করো। ভাই এক কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে তো ভি কেটে যায়, তাহলে অন্য কোনো ওয়ে লিখতে লাগবে। হ্যাঁ, তাহলে অন্য কোনো কি দেখি, তোমার কি শিখছো তুমি, এইচএসসি পরীক্ষা দিবা কয়দিন পরে, করো। এটা যদি না পারো, ইউজ ইউর ব্রেন। সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 হয়, ভুলে গেছো তুমি এটা? বুঝতে পারছো এখন? জি। ভি ইকুয়াল টু রুট ওভার, না রুট ওভার না, equal to,
আলফা তো সরছে না। তুমি পারলা না, এটা কোনো কথা হলো? তোমার ফেয়ারওয়েল হয়ে গেল, তুমি এখনো পারলা না, এটা হলো কোনো? বলো। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে কি হয়? ভি স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস ভি স্কোয়ার সাইন প্লাস স্কোয়ার আলফা। তাহলে এখানে 12 ইউ স্কোয়ার প্লাস কত 2.5, তার মানে 25/4 ইউ স্কোয়ার, তাই না? তাহলে এখন এখান জি। থেকে ভি স্কোয়ার কমন নেওয়া যায় না? একটু নিজে না পারলে হবে? হ্যাঁ, আমি হচ্ছে প্লাস করে পরে হচ্ছে ইয়া করলাম, এই কারণে। তাহলে 48 আর 25 কত হয় বলো? 48 আর 25, 13 আর 73। 73/4, তাই তো? 73 ইউ স্কোয়ার বাই কত 4, সেইটা করলে কত হয় 1। সো ভি ইজ ইকুয়াল টু কত রুট সেভেন্টি থ্রি অক্টোবর বাই টু ইন্টু কত ইউ। ইউ। শেষ। ওকে। জি। এইটা পারলা না তুমি কাইসা। উম, আচ্ছা, নেক্সটটা করো। পারবা? নেক্সট পরে দেখি। স্টেট ইন টার্মস অফ ইউ at least the speed of তার মানে ও থেকে এ তে যাওয়ার পথে তোমার সব থেকে কম বেগ কোথায় হয়েছে সেটা বেগ বের করতে বলছে, এবং সেই বেগে ইউ থাকবে, সমস্যা নাই, সেটাই বলছে। মানে ইউ এর মাধ্যমে সেই সর্বনিম্ন বেগটা প্রকাশ করো। বুঝছো? জি। হুম। তাহলে আমার এই ট্রাভেলিং পাথে সব থেকে ইয়া বেগটা হয় কত, কোথায়? বুঝি নাই ভাইয়া। এই যে ও থেকে এ পাথে সব থেকে কম বেগ কোথায় হয়? ও থেকে এ। এ পথে হুম। এই যে ইয়া মানে সর্বোচ্চ উচ্চতায়। সর্বোচ্চ উচ্চতায়, রাইট। তাহলে সেই বেগটা কত? সেই বেগটা বুঝ- কত? ভাই আমি কোশ্চেনটা বুঝি না অ্যাকচুয়ালি। কোশ্চেন মানে বলতেছে যে এই যে একদম ম্যাক্সিমাম পয়েন্টে অনলি কি বেগ থাকে তোমার? ভি এখানে হচ্ছে সবচেয়ে কম থাকে। হ্যাঁ, সেই বেগটা কত, সেই মিনিমাম বেগটা কত? তার মানে কি তোমার হরাইজন্টাল, সরি ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত এখানে? 0। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট থাকে না অনলি? হ্যাঁ। আর হরাইজন্টাল কম্পোনেন্ট কি কখনো চেঞ্জ হয়? সব সময় কি থাকে, ও সব সময় ভ্যালু কি হবে ওর? 6u। সেম। 6u, 6u, মনে আছে? জি ভাইয়া। কেন? বিকজ এক্স অ্যাক্সিস 6 বরাবর তো তো কোনো মনে ত্বরণ হয়। নাই, তাই না? ওর জি। বাড়াও নাই, ওর কমাও নাই, ও বাড়তেও পারবে না, ও কমতেও পারবে না, সব সময় ও কি হবে, 6u হবে। সো আমার এক কম কম যে বেগটা সেটা কি, 6u। বুঝতে পারছো? জি। ওকে। বোঝা যাচ্ছে নাকি বেশি কঠিন লাগতেছে? না, বুঝতেছি আস্তে। আচ্ছা, এই ম্যাথগুলো কিন্তু অনেক মানে ব্রেন স্টর্মিং, সো এইগুলো করলে অনেক কনসেপ্ট একসাথে ক্লিয়ার হবে। সো এগুলো করতে হবে তোমাকে। নাও নেক্সট, এটা আসো আবার সেই গল্ফ বল, বাট একটু ডিফারেন্ট। দেখা যায়? স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, হোয়াইট হয়ে গেছে একদম। হ্যাঁ, এখন আসছে। এখন কি লাইনটা পুরো পড়তে পারো? A golf ball is stuck
বা স্ক্রিন চলে গেছে আবার। এখন হ্যাঁ এখন আসছে। এবার পয়েন্ট velocity of 24 meter per second at an angle of 40 degree to the horizontal. সরি, দাঁড়াও। জি ভাইয়া। হ্যাঁ নাও। ওকে, the ball first hits the ground at a point P। তার মানে পি এখানে একটা গ্রাউন্ড আছে, ঠিক আছে? গ্রাউন্ডটা দেখতে হ্যাঁ কেমন? দুইটা। এই যে গ্রাউন্ডটা দেখতে এই যে একটু উঁচু আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, সো এইখানেই তোমার ঘাস আছে। এই যে গ্রাউন্ডের শেপটা এমন। ওকে, হুম। সো বল এসে হিট করছে কোন পয়েন্টে? তোমার পি পয়েন্টে হিট করছে। তোমাকে বলছে, আবার ও লেভেল থেকে বাকি পি পয়েন্টের দূরত্ব হচ্ছে এইচ। বুঝি নাই। ও লেভেল থেকে পি পয়েন্টের দূরত্ব হচ্ছে এইচ। এইচ, রাইট। তার মানে ভূমি, মানে আগের ভূমি থেকে বর্তমান ভূমির দূরত্ব কি, মানে উচ্চতা? এইচ। এইচ, রাইট। সো এইচ। এইটাই কি তার উলম্ব সরণ, বুঝছো? হ্যাঁ। ওকে, এখন কি বলছে? দ্য বল ফার্স্ট হিটস দ্য গ্রাউন্ড অ্যাট এ পয়েন্ট পি। ওকে, ভালো কথা। হুইচ ইজ অ্যাট হাইট এইচ মিটার্স অ্যাবভ দ্য লেভেল অফ ও। ওকে, ভালো কথা। এখন বলছে দ্য হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন ও টু পি ইজ কত? 57 মিটার্স। তার মানে তোমাকে কি বলছে? এই 57 মিটার দূরে আছে এই পি পয়েন্টটা। পি পয়েন্টটা কত দূরে আছে? 57 মিটার দূরে আছে। ওকে, এখন বলছে আর সব কিছু গিভেন আছে। এখন শো দ্যাট দ্য টাইম দ্যাট দ্য বল টেক্স টু ট্রাভেল ফ্রম ও টু পি ইজ 3.10 সেকেন্ড। সো ও থেকে পি পয়েন্টে পৌঁছাইতে টাইম কত লাগছে এটা ফাইন্ড আউট করতে হবে তোমাকে। সো পারবা কিনা, চেষ্টা করো। ও থেকে পি পয়েন্টে পৌঁছাতে টাইম কারণ কত? মানে টিটা বের করতে হবে। হুম হুম, সরি, বের করে দেখাতে হবে আর কি যে থ্রি রাইট পয়েন্ট রাইট টেন সেকেন্ড কিনা। রাইট। তো কি কি দেওয়া আছে? আচ্ছা, এটা যদি আমি h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দিয়ে করে ফেলি। বাট ইউ ডোন্ট নো এইস, রাইট? h তো ইয়া না হচ্ছে 57 মিটার। ও থেকে পি যেহেতু বলছে দেওয়াই তো আছে h এর মান। হরাইজন্টাল ডিস্টেন্স বলা আছে সেটা, তাই না? দেখো বলছে হরাইজন্টাল হ্যাঁ ডিস্টেন্স বিটুইন ও অ্যান্ড এটা। তাইলে হচ্ছে টির আরেকটা কোন সূত্র? তুমি আগে এই যখন কোনো দিশা খুঁজে পাবা না তখন দুই দুই অক্ষেই সূত্র অ্যাপ্লাই করবা আর কি, ঠিক আছে? গিভেন ইনফরমেশন যা যা আছে এটাতে অ্যাপ্লাই করবা। ভাইয়া টি ইকুয়াল টু 2u সাইন আলফা বাই জি, যেটা এটা অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এখন তো যাবে অবশ্যই। না না, এটা যাবে না, তাই বিকজ এটা তো সেম হাইটে নাই। ও আর পি কি সেম হাইটে আছে? সেম না। হাইটে নাই। ওইটা হচ্ছে পর্যায়কালের সূত্র, মানে উঠছে প্লাস নামছে এবং বলটা সেম হাইটে চলে এসেছে। কন্ডিশন এই দুইটা, বুঝছো? জি। ওকে, তবে তাহলে আমরা দেখি গিভেন ইনফরমেশন কি 57 মিটার দেওয়া আছে, তাই না? রেঞ্জের সূত্র যদি দিই, ও হুম, থেকে রাইট। পি যেটা, এটা তো কি রেঞ্জ দেওয়া আছে 57। রেঞ্জ না, বাট ওইটা আর কি দূরত্ব দেওয়া আছে, ওইখান থেকে তুমি টাইম বের করতে পারবা। বুঝতে পারছো? তুমি কিন্তু ঠিকই ধরতেছিলা। সূত্রটা বুঝতে পারছি না যে কোনটা দিলে হ্যাঁ, হবে। তো এটা তো এক্স, তাই না? এক্স হ্যাঁ দূরত্ব হ্যাঁ। মানে কি? এক্স এক্সিস বরাবর যে বেগ ইনটু কত টাইম,
ওই পয়েন্টে পৌঁছাইতে যে টাইমটা লাগছে, এক্স অ্যাক্সিস বরাবর পৌঁছাইতে মানে বেগ কত লাগছে, 24 cos 40 is equal to 24 vt। হ্যাঁ হ্যাঁ cos 40 ডিগ্রি জি। হ্যাঁ, আর এই এক্স তো তুমি জানোই, তাহলে কত, এটা 57, রাইট? সো টি রাইট ইকুয়াল টু কত হ্যাঁ। হবে তোমার, 57/24 cos 40 ডিগ্রি। ওকে, করো, কত জি আসে, এত সেকেন্ড। cos 40 হ্যাঁ, cos 3.1 তাহলে মিলছে তাহলে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে দেখছো, মানে তুমি ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে কিন্তু বুঝতে পারবা অ্যাকচুয়ালি কোথা থেকে অ্যান্সার আসবে। জি ভাই ওকে, সো তোমাকে প্র্যাকটিস প্র্যাকটিস করা দরকার। লাগবে। এটা সেকেন্ড পেপারের মতো করে হবে না, এটা এরকমই প্র্যাকটিস। জি জি বুঝতে পারছি। সো এখন এইচ এর ভ্যালু বের করো। এইচ এর ভ্যালু হচ্ছে এইচ তো হচ্ছে ও বরাবর আচ্ছা, ঠিক আছে তোমার এইচ এক্স এর ভ্যালু এক্সিসের দূরত্ব দেওয়া আছে, ওয়াই এক্সিসের দূরত্ব বের করতে হবে, এরকম একটা ফর্মুলা বলছিলাম কালকে, মনে আছে? ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থেটা ও মাইনাস ইকুয়াল টু জি এক্স স্কোয়ার বাই, মাইনাস এক্স না না ওইটা, মাইনাস এক্স ওইটা প্লাস। ছিল ডিফারেন্ট কেসের জন্য, নর্মাল কেসের জন্য এটা। আর আজকে আচ্ছা প্রবলেমটা তো নর্মাল কেসের, ঠিক আছে? তাহলে হ্যাঁ এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। 2 স্কোয়ার কজ স্কোয়ার থিটা, নাইস। ওকে, সো করো। তো তোমাকে এই যে এই এইটা বের করতে বলছে, মানে এক্স দেওয়া আছে, ওয়াই বের করতে হবে, তাহলে এইটা এই ফর্মুলা কি অ্যাপ্লাই করা যাচ্ছে তো, তাই না? তার মানে হ্যাঁ হ্যাঁ ওয়াই যাচ্ছে ওয়াই মানে তোমার এই চলে এখানে, আর এখানে 47 10 40 মাইনাস 3.8 করো। যেভাবে করছি। $27.9963। এইচ 27.9963, তার মানে কি 28 মিটার অ্যাকচুয়ালি। 20 বুঝতে পারছো? জি
ওকে, সো বিও পারছো, অ্যাকচুয়ালি পারো নাই, আমি করে দিচ্ছি। সি করো। সি হচ্ছে ফাইন্ড দ্য স্পিড উইথ দ্য বল ইটস দ্য গ্রাউন্ড এট পি। স্পিড পি বের করতে বলছে। মানে বেগ বের করবা, হ্যাঁ, বেগ বের করতে বলছে, যে বেগে পি বিন্দুতে হিট রে হিট। করবে। হুম। তো হচ্ছে শেষ বেগ ভি। হুম, ভি বেগ, ভি বিন্দুতে বেগ, ভি এক্স বের করবা, ভি ওয়াই বের করবা, দুইটার রুট স্কোয়ার করে রুট করে দিবা, শেষ। ভি এক্স সমান হচ্ছে কত, 24 cos 40 ডিগ্রি। হুম, ঠিক আছে। 24। তেইশ দশমিক মানে 24। কেমনে, কেমনে করছো? ভি এক্সিস বরাবর নিয়ে, তারপর ভি এক্স নিয়ে ভি ওয়াই নিয়ে, তারপর ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স করলে ভি ওয়াই স্কোয়ার। ভি এক্স কত আসছে তোমার? ভি এক্স আসছে হচ্ছে 18.38। ভি এক্স তো অলওয়েজ সেম থাকে, তাই না? সো এটার আহামরি বের করার দরকার নাই এখানে। আর ভি ওয়াই বের করতে হবে অ্যাকচুয়ালি। সো ভি ওয়াই হবে কত, 24 sin 40 মাইনাস কত জিটি, রাইট? হ্যাঁ 9.8 ইন্টু টাইম লাগছে কত, 3.1, রাইট? এটাই তো করছো না? ভাই, screen চলে গেছে। হ্যালো। স্ক্রিন চলে গেছে ভাইয়া, ইয়া ব্ল্যাক দেখাচ্ছে সব। হোয়াই এখন? না, আমার এখন? মুভি। এখন? ভাই এখন শুধু আপনার হচ্ছে প্রোফাইলটা দেখাচ্ছে। আচ্ছা, রিশেয়ার দিয়ে দাঁড়াও। ওকে, এটাই তো করছো না? দেখো তো ভি ওয়াই জি এটাই। উম, হ্যাঁ এটাই। কত আসছে?
আমি তো ডিরেক্ট করে ফেলছি, মানে একবারে বলতে পারবো। মান কত আসছে একবারে? 24 আসছিল। 24? মানে 24 আসবে এত সোজা? শুধু 24? তুমি করছো? আহ, শুধু ভির মান বলতেছি। হুম হুম, ওটাই আমি ওইটাই বলতেছি, তুমি কি করছো নাকি জাস্ট অ্যাজিউম জি, করে বলে দিছো কোনটা? না না, আমি লিখছি, আমি হচ্ছে ভিএক্স বের করছি, ভিওয়াই ডিরেক্ট মানে হচ্ছে করে ফেলা। আচ্ছা দাঁড়াও, আমি করে বলতেছি তাহলে তোমাকে। হুম। আমি আবার ক্যালকুলেশন করি, আমার মনে হয় ভুল হয়েছে কোথাও। তুমি ভিএক্স ভিওয়াই বের করো। জি ভাইয়া। তুমি এই ভিএক্স ভিওয়াই বের করো। ভিএক্স কত আসে তোমার? আর ভিওয়াই আমার তো আসে -14.95। মাইনাস ডাজেন্ট ম্যাটার, মাইনাস মিন করে নিচের দিকে, ঠিক আছে? জি। আর এটা 20 24 cos 40, so this is ভিএক্স হচ্ছে 18.3, 38। 18.3। আর হুম, ভিওয়াই কত? তাহলে 18.38 স্কোয়ার প্লাস 14.95 স্কোয়ার, তাহলে 23.7 আসে। হ্যাঁ, তারপর কেন? স্বাভাবিক না যে একটু উঁচুতে আছে, তাহলে 24 আর পড়বে না। বুঝছো? জি ভাইয়া। এবার সেকেন্ডটা করো। সি এর সেকেন্ড, সি এর 2। find the angle between the direction of motion হুম, and the horizontal as the ball hits the ground P। মানে কোণ বের করতে বলছে। হ্যাঁ, তো আমার বেগটা যদি এদিকে ধরলাম, হ্যাঁ এদিকে ভি ধরলাম, তাহলে এদিকে আমার ভি এক্স, এদিকে ভি ওয়াই। ওফ। হুম, এখন তোমাকে বলছে মোশনের সাথে হরাইজন্টালের যে ডাইরেকশন, তাহলে থিটা কিভাবে বের করবে এটা বলো? মোশনের সাথে, আচ্ছা, তো কি কি জান। হ্যালো। টেন থিটা, সরি, হুম, থিটা বলো বলো বলো, শুনতেছি। একটা সূত্র ছিল না, যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স রুট 2gh বাই ইউ। ওইটা ওই সূত্র আমি তোমাকে মুখস্থ করতে বলছি, বলো। তুমি ওইগুলো কেন মুখস্থ করছো বলো তো? ওইটা তো হচ্ছে বের করছিলাম ভিএক্স বাই ভিওয়াই, তারপর কেমন জানি tan থিটা ইকুয়াল টু ভিএক্স বাই ভিওয়াই। হ্যাঁ, দেন তো সেটা বলো যে tan ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স করলে এখানে চলে আসবে, ভি ওয়াই এর ভ্যালু জানো, ভি এক্স এর ভ্যালু তুমি জানো, শেষ। তুমি ওই সূত্রগুলো মুখস্থ করতেছো কেন? ভুলে যাও, ওইগুলো ভুলে যাও, তুমি টেকনিক মনে রাখো। এইখানে টেকনিক মেটার, বুঝছো? চুম্বকের জি চ্যাপ্টারের ভাইয়া, মতো না, এত স্ট্রেট ফরওয়ার্ড না এই চ্যাপ্টারটা, তোমাকে টেকনিক মনে রাখতে হবে। ওকে, বুঝতে এবার আসো এখানে। এরকম ম্যাথই কিন্তু এইচএসসিতে আসবে, এমন না যে এটা ইংলিশ দেখে কঠিন মনে হচ্ছে। এইরকম সেম সেম ম্যাথ আসবে, জাস্ট ট্রান্সলেট করে দিবে তোমাকে। নাও, এই গোল্ফ বলে আর একটা আছে, তো করো। golf ball is struck on a so that
তো ফার্স্ট লাইন বুঝছো? ফার্স্ট লাইন মানে বলছে যে 50 মিটার পার সেকেন্ডে হ্যাঁ। 40 ডিগ্রিতে একটা গোল বলকে হিট করা হয়েছে, এটাই। হুম। Assume that the golf ball is a particle and its weight is the only force that acts on it once it হ্যাঁ moving. হ্যাঁ, মানে অন্য দিকের ফোর্স না, এটা মনে করতে বলছে, ঠিক আছে। অ্যান্ড ইটস ওয়েট ইজ অনলি দ্য ফোর্স, মানে ওয়েট ছাড়া আর কোনো বাতাসের বাধা টাধা থাকে না। যখন তুমি একটা ফুটবল মারো বা একটা গোল বল হিট করো, তখন কি ও তো বাতাসের বাধাও ফেস করে, গ্র্যাভিটেশনাল ফোর্সও ফেস করে। তো তার একটা বল যদি এদিকে যায়, তার একটা অপোজিং ফোর্স থাকে, এদিকে বাধা থাকতে পারে, বিভিন্ন রকম বাধা থাকতে পারে। তো সেইগুলা কনসিডার করার দরকার নাই। কনসিডার না করলে শুধু কনসিডার করতে হবে কি, ওয়েট। ওয়েট কনসিডার করা মানে কি, গ্র্যাভিটেশনকে অনলি কনসিডার করা, মানে অনলি তার বাধাটা কি নিচের দিকে সে বাধা আছে। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। করো এ। তো ম্যাক্সিমাম হাইট চাইছে, হুম। ম্যাক্সিমাম হাইট ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g না, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে কোন। করো। তো ইউ তো হচ্ছে দেওয়া আছে 50, ইউ 50, ভালো করে কিছু না 50 বলো বলো বলো, ভালো করে বলো। 50 সাইন আলফা। হুম, রাইট। এয়ার ইজ, বসাও। আ 52.7। ওকে, নেক্সট বি করো। পি চাচ্ছে হচ্ছে after it has reached the maximum height the golfer will descend back but at tree at the point which is the height of the travel. মানে ডিসেন্ড মানে কি নিচে নামছে, বুঝছো? কোয়েশ্চেনটা বুঝি নাই। বলছে ম্যাক্সিমাম হাইটে পৌঁছানোর পরে ইট ডিসেন্ডস হ্যাঁ। মানে নিচে নামছে, মানে নিচে নামছে। বাট হিটস এ ট্রি, মানে নিচে নামলে আমরা সাধারণত বুঝি যে সেটা গ্রাউন্ডে হিট করবে, বাট বলতেছে বাট ইট হিটস এ ট্রি, মানে একটা গাছে হিট করছে, সরাসরি ভূমিতে হিট করে নাই। বুঝতে পারছো? জি, ওকে। আগের ম্যাথটার মতন। আর হুম, ওটার উচ্চতা হচ্ছে 6 মিটার উপরে হচ্ছে হিট করছে। রাইট রাইট, এই তো ধরতে পারছো। সো এই উচ্চতাটা কত আমার? 6 মিটার। 6। হুম, করো। বলছে যে ফাইন্ড দ্য টাইম দ্যাট ইট টেক্স ফর দ্য বল টু ট্রাভেল ফ্রম দ্য পয়েন্ট হোয়ার ইট ওয়াজ স্ট্রাক টু দ্য ট্রি। ফ্রম দা মানে স্টার্টিং থেকে ওই গাছে পৌঁছাইতে কত সময় লাগে আর কি, এটা। টি um, 6.559। শিওর? কোন ফর্মুলা ইউজ করছো? হচ্ছে টি ইকুয়াল টু টি ইউ সাইন আলফা বাই জি। হোয়াই তুমি এটা বুঝতেছো না কেন, বলো।
এইখান থেকে ধরো আমি খুব ভালো করে খেয়াল করো কাইসা, জি। তুমি টি ইকুয়াল টু টু ইউ সাইন আলফা বাই জি এইটা তখনই হ্যাঁ। ইউজ করতে পারবা যখন তোমার স্টার্টিং অ্যান্ড সেম সেম। সেম হাইটে থাকবে তোমার স্টার্টিংটা, আর আর যেই পয়েন্টে তুমি মেজার করতে চাচ্ছ তার মধ্যে একটা বিস্তর গ্যাপ আছে, সেটা 6 মিটার। তাহলে এটা কি করে করা লাগবে, বেসিক থেকে আসা লাগবে। এইচ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার এমনি আসা লাগবে, বুঝছো? জি। করো। এইচ এর ভ্যালু এখন 6 মিটার। অ্যান্ড দিকের দিকে খেয়াল রেখো কাইসা, জি। এই যে ফর্মুলাটা যে ইউজ করলাম, এইচ কোথা থেকে কোথায় বলো তো? এইচ নিচে আসতেছে তো, তাহলে প্লাস হবে না? এইচ হচ্ছে উপর থেকে কি নিচে, তাই তো? জি। তাহলে কি হইলো, কোন দিকে যাবে এটা? উপর থেকে নিচে আমার প্লাসই। নিচের দিকে। এইচ কোন দিকে, নিচের দিকে। ওকে, তারপরে তোমার না ঠিকই আছে, ঠিকই আছে, করো প্লাস, এটাও প্লাস, ঠিক আছে, করো করো করো, হচ্ছে। বুঝতে পেরেছো তুমি? জি। ওকে। 0.1923। একটা দ্বিঘাত সমীকরণ আসে না হ্যাঁ, দুইটা? আমি হচ্ছে ক্যালকুলেটারে একবারে বসাই করে ফেলছি। কোনটা? ক্যালকুলেটারে হচ্ছে একবারে দিয়ে সলভ করছি। কত কত আসে? 0 পয়েন্ট 0.1923। একটাই মান আসতেছে। দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত ভাবে করতে হবে, বুঝছো? দ্বিঘাত ভাবে করো, দ্বিঘাত বলতে আমি মানে সমীকরণ সব ভাই করে ফেলছি। দেখো আমি করে দেই এটা। এইচ ইকুয়াল টু ইউ সাইন আলফার ভ্যালু কত আসছে তোমার সেটা বলো আমাকে। 50 cos আমি তো ভাই ক্যালকুলেটারে একবারে দিয়ে দিছি তো। ইউ সাইন এর কাছে আমি করি ইউ সাইন 50 cos 40 এর ভ্যালুটা আমাকে বলো। 32.139। 32.139 মানে 14। আচ্ছা, ইন্টু কত টি আসে, টি ভালো কথা, মাইনাস কত 4.9 টি স্কোয়ার, হাফ জি মানে কত 4.9, এটা তো বুঝো। জি। তাহলে এইটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল না? হ্যাঁ। না এবার হচ্ছে এটা, ওই যে মোড ক্যালকুলেটারে চাপ দাও মোড, তারপরে কি 5, তারপরে কি 3, তারপরে বসাও আর 4.9 মাইনাস ইকুয়াল 32। এই যে এই সিকোয়েন্স অনুযায়ী যাও ক্যালকুলেটরে, বুঝতে পারছো? পারছি। হ্যাঁ, ইয়া ইকুয়েশনে গিয়ে করার জন্য। হুম 6.367। হ্যাঁ, তাহলে একটা আসে 6.367, তার আরেকটা 0.1923 যেটা আগে আসছে। হুম 1923। এখন তোমার কথা হচ্ছে কোনটা নিবা, তাই না? কম সময়টা নিতে। না না এরকম, এটা চেক দেওয়ার উপায় হচ্ছে তোমার অর্ধেক যাইতে কত টাইম লাগে আগে সেটা ফাইন্ড আউট করো।
অর্ধেক যাইতে কত টাইম লাগে এটা কি বের করতে পারবা? 2 তে ভাগ দিয়েছি। ও ওই না, ম্যাক্সিমাম হাইটের সূত্র ওই যে অর্ধেক, তোমার টি ইকুয়াল টু কি? টি ইকুয়াল টু 2 টু ইউ ইকুয়াল বাই জি, এটা কি ছিল উপর থেকে যাওয়া প্লাস নামা, তাহলে শুধু যাইতে কি অনলি ইউ বাই জি না? ওকে, হ্যাঁ, সো এটা করো ইউ সাইন আলফা বাই জি, এটা করে দেখো কত আসে আগে। ইউ সাইন আলফা বাই জি মানে 454 কস 50 সাইন 40 বাই 9.8 করে কত আসে? সাইন আলফা 1.8 3.2779। হ্যাঁ, এবার বলো আমাকে কোনটা নিবা? অর্ধেক চাইতেছে, প্রথমটা নিব। হ্যাঁ, দেখছো তাহলে কেন ভুল, হ্যাঁ, কেন আমি তোমাকে এখানে আনতে বললাম, বুঝছো? কিভাবে? ওকে। জি, অর্ধেক যেহেতু 3 সেকেন্ড লাগে, তো হচ্ছে পুরোটা হ্যাঁ, যেতে তো আরো বেশি সময় লাগবে, হ্যাঁ। ওকে, বুঝতে পারছো? নেক্সট, নেক্সট আর একটা আছে, দাঁড়াও, দেখতে পাও? জি। না, এটা করতে হবে, এটা করে ছুটি আর নাই। arrow is সরি। virtually an arrow is fired from a point A with a velocity at the angle of the arrow hits the target at the point. আচ্ছা, try again. State two assumption that you should make in order to model. কি assumption বুঝলাম না। You should make in আচ্ছা, order to model. বলছে অ্যান অ্যারো ইজ ফায়ার্ড, মানে অ্যারো হচ্ছে ফায়ার, অ্যারো মানে তোমার তীর, বুঝছো? অ্যারো মানে তীরের কথা বলছে। তীর ছুঁড়ে মারছে কততে? 25 মিটার পার সেকেন্ডে। কত অ্যাঙ্গেল করে? 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে ভূমির সাথে। এটা বুঝছি, যে এ নাম্বারে যে বলছে ওইটা বুঝছি না, যে স্টেট টু স্টেট দ্যাট অ্যাজাম্পশন দ্যাট ইউ শুড মেক ইন অর্ডার টু মডেল দ্য মোশন অফ অ্যারো। স্টেট টু অ্যাজাম্পশন, আচ্ছা। সো তোমাকে অ্যাজাম্পশন করতে হবে, ফার্স্ট অ্যাজাম্পশন হবে যে তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স ছাড়া বাদ বাকি কোনো বাধা নাই, ঠিক আছে? জি। ফোর্স ছাড়া আর কোনো বাধা নাই, ঠিক আছে? এটা আর কি অ্যাজাম্পশন করা যায় বলো? আচ্ছা, এটা বাদ দাও তুমি, এ এ আমাদের লাগবে না, বি করো। আচ্ছা, তো সেকেন্ডটা বলছে show that the time that it takes for the arrow to travel from A to B is, আচ্ছা, টাইম বের করতে বলছে। তো এটা তো সেম হাইট, এটা তো ওই সূত্র ফলাইতেই পারে। হুম 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 হুম, পারবা। তো হচ্ছে 2u sin আলফা বাই জি, হুম, 50 sin আলফা বাই জি, এইটা তো আর 3.28, মানে 279.828। ওকে, সি করো। সে বলছে যে find the distance between the points A and B, ডিস্টেন্স বের করতে বলছে। এটা তো সেম পয়েন্টে, তাইলে হচ্ছে পয়েন্ট সূত্র কি ফলাবো? আম রেঞ্জের সূত্র দিয়ে করা যাবে না, করা যাবে না। তুমি বি পয়েন্টে কি কি জানো বলো?
হ্যাঁ, রেঞ্জের সূত্রই না সেটা। এ অ্যান্ড বি এর দূরত্ব কি রেঞ্জ না? বলো। এ আর বি তো আর সেম হাইটও আছে, হ্যাঁ। তাহলে কি এ তাহলে ইউ 25 cos 40 ইন্টু কত, ইন্টু টি, বুঝতে হ্যাঁ পারছো? টাইম এখন টি মানে কি, ওই যে যেটা বের করলা 2u/g। 3.28 ওকে, সো এখন এটা করে দাও। to cos 62.8 62.8 সেকেন্ড, রাইট? ওকে, ডান। মিটার, সরি। এইখানে আরো অনেক প্র্যাকটিস লাগবে তোমার। ডি হ্যাঁ করো। করতেছো? হ্যালো ডি করো, ডি। ডি ডি হচ্ছে state the magnitude and direction of velocity of the arrow when it hits the target. টার্গেটে বলছে for magnitude হুম। direction of velocity হ্যাঁ, তাহলে ও কত ভেলোসিটিতে এবং কত অ্যাঙ্গেলে পড়বে আর কি এটি। পড়বে কত অ্যাঙ্গেলে। হুম, অ্যান্সার আমরা জানি, কত ভেলোসিটিতে পড়বে বলো, কত অ্যাঙ্গেলে পড়বে। 40-এ গেছে, 40-এই পড়বে যদি হ্যাঁ আমি এটা হাইট সেম কিন্তু থাকে। এটা প্রমাণ করবো কিভাবে? হ্যাঁ, এটা প্রমাণ করবা কি করে? তাহলে কি করতে হবে, ভিএক্স বের করতে হবে, ভিওয়াই বের করতে হবে। তোমার টাইম তুমি হ্যাঁ জানো, 3.28 সেকেন্ড পরে ভিএক্স বের করবা, ভিওয়াই বের করবা, তারপরে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। বুঝতে পেরেছো কাইসা? থিটা না ভাই বুঝি নাই। দেখো, এই বি পয়েন্টে আমি ধরলাম যে বি পয়েন্টে হিট করবে কত ভেলোসিটিতে, ভি ভেলোসিটিতে হিট করবে, ভালো কথা। তাহলে ভি ভেলোসিটিতে যদি হিট করে তাহলে এর একটা ভি এক্স থাকবে আর এর একটা ভি ওয়াই থাকবে, রাইট? তার এই জি ভি আর ভি এক্স এর মধ্যে যে অ্যাঙ্গেলটা থিটা, থিটা ইকুয়াল টু তখন কি হবে, tan ইনভার্স ভি ওয়াই বাই কত, ভি এক্স, রাইট? এটাই। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে, করো। সো তার মানে তোমাকে আলটিমেটলি আমি ভি ওয়াই আর ভি এক্স বের করতে বলতেছি আগে। হ্যাঁ করো। ভিএক্স কত? ভি ওয়াই কত হবে বলো? 25 sin 40 মাইনাস জিটি। minus 9.8 into কি জানি কত ছিল 3 পয়েন্ট হুম, 3.280, ভাগ ভাগ হচ্ছে 25 রাইট। cos 40 কত? এটা আসছে এটা হচ্ছে tan ইনভার্স হুম, আনসার 40। 40 আসছে, এইভাবে প্রুভ করতে হবে, বুঝছো? জি এই করো। direction of the velocity find the minimum speed of arrow during its flight minimum speed হুম, v মিনিমাম কোথায়? মিনিমাম কেমনে বের করবো মিনিমাম হ্যাঁ, মিনিমাম বের করলাম না একটু আগে। ইকুয়াল টু মিনিমাম স্পিড কোথায় থাকে? মিনিমাম সবার উপরে থাকে না একদম, ম্যাক্সিমাম হাইটে। ইয়া একবার যে সর্বোচ্চ উচ্চতায়। হ্যাঁ হ্যাঁ, তুমিই তো বললে একটু আগে, নিজেই ভুলে গেছো। না আমি ম্যাক্সিমাম আমার মাথায় ঘুরতেছে তো এখানে। আচ্ছা, তো 2u sin alpha by g ফাইন্ড দ্য মিনিমাম স্পিড, স্পিড বের করতে হবে, টাইম বের করতেছো কেন? স্পিড বলছে তো আগে হচ্ছে টাইম বের করুন স্পিড মানে ভি বের করতে বলছে। হ্যাঁ, ম্যাক্সিমাম হাইটে স্পিডটা কত, তাই না? এইটাই তো। তা তোমার ম্যাক্সিমাম হাইটে স্পিড মানে কি, ওইখানে
ভিএক্স লাগে, আর ভিওয়াই কত তুমি জানো, সেটা কত, জিরো, তাই না? হ্যাঁ। তাহলে আমার এখানে কি ভিএক্স, ভিএক্স কখনো কি হয় না, চেঞ্জ হয় না, তাহলে 25 cos 40। করছি। 19.15। ঠিক আছে, বুঝতে পারছো? জি। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। আর ম্যাক্সিমাম স্পিড কোথায় থাকে বলো? মিশেল যে গ্রাউন্ডে মানে যখন হিট করবে বি পয়েন্টে। এ পয়েন্টে থাকে না? হ্যাঁ এতেও থাকে। সেমই তো, এ আর বিতে তো সেমই থাকবে। জি। ওকে, ঠিক আছে। তাহলে কত আসছে বলো, 25 cos 40? 13 পয়েন্ট কত আসছে জানি ভুলে গেছি। আচ্ছা, হইলো, কিছু একটা আসছে, হ্যাঁ, ওইটা অ্যান্সার। 13 পয়েন্ট সামথিং, তাই তো? টোয়েন্টি ফাইভ জি। কস ফোরটি তো এখানে 19.15 আসছে। 13 না, হ্যাঁ 19.15 আসছে। 15 আর কি। ওকে, সো এই তো, এই কয়টা ম্যাথ বোধহয় আমার মনে হয় অনেক ইম্পর্টেন্ট, তোমার করতে হবে এগুলো, ঠিক আছে? হ্যাঁ। এখন দেখি আমাদের বইয়ের কি একটা প্রবলেম আছে। এই যে 25 নম্বরটা দেখো তো, দেখা যায় নাকি একটু বড় করে দাঁড়াও? 25 নম্বর করে ছুটি নাকি? আচ্ছা। তোমার সৃজনশীল করবা, এই বইয়ে প্রবলেম নাই বেশি, ঠিক আছে? জি। 25 হচ্ছে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে ভূপৃষ্ঠ হতে একটি বুলেটটি 50 দূরে একটি দালান কত উচ্চতায় আঘাত করবে? হুম, 50 বের করো। মিটার দূরে। 50 মিটার। সরি, দাঁড়াও 1 সেকেন্ড, তোমার বইয়ে বইয়ে আছে নাকি, বই কাছে আছে? জি ভাই বই আছে কাছে। হ্যাঁ, 25 নম্বর করো। আনুভূমিকের সাথে এটা হচ্ছে এইচ এর যে ভ্যালুটা মানে রেঞ্জ তো দেওয়া আছে যে কি জানি এক্স ধরি যে এক্স এর ভ্যালুটুকু বের করতে বলছে না? বলছে মানে আমি যদি ধরি এ পয়েন্ট থেকে শুরু হইছে তো হুম, বি পয়েন্ট পর্যন্ত ইয়া কি? এই যে আমি ড্রয়িং করে দিচ্ছি, দেখো, এই যে আমার পাথ, হ্যাঁ এই করছি। করছো? হ্যাঁ, হ্যাঁ। তো কোশ্চেনটা তো কোথায় এ বলো? পয়েন্ট যদি এ পয়েন্ট থেকে হচ্ছে বেগ নিয়ে গেছে 60 মিটার পার সেকেন্ড আর কোণ হচ্ছে 60। ওকে, আর এ থেকে বি পয়েন্ট মানে লাস্ট পয়েন্টটা ওইটার দূরত্ব হচ্ছে কত? 50 মিটার। রাইট রাইট। আর হ্যাঁ, পি পয়েন্টে আঘাত করছে। তো হ্যাঁ, আমাদের হচ্ছে পিটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে পি পয়েন্টে যদি আঘাত করে, তাহলে কি বের করতে হবে, কত উচ্চতায়, তার পিবি। মানে এই যে এইটা। ওকে, এই হ্যাঁ। হাইটটা বের করতে হবে। সো আমার তো এইখানে দেওয়া আছে কত, 50। ওই যে ওই ক্রিটিক্যাল লেয়ার যে সূত্রটা দিয়ে করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই, ওয়াই ওয়াই এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার, ওই ওইটা দিয়ে করো। ক্যালকুলেটর। ওই বেবি।
72.99 মানে 73। হুম হুম, রাইট। মিলছে? জি ভাইয়া। বাহ, পায়ে গেছে দেখছো। তাহলে কি আজকে পর্যন্তই রাখি নাকি? জি ভাইয়া। তাহলে তোমার কাজ কি বলো? তোমার কাজ এই হচ্ছে আরো এই প্র্যাকটিস প্রবলেমগুলো করা। সলভ করা। প্রবলেম কি আমি জি। পাঠিয়ে দিব তোমাকে নাকি? জি ভাইয়া পাঠিয়ে দিন সমস্যা। ওকে, তাহলে করে ফেলো। হ্যাঁ, নেক্সট আবার একদিন পরে পড়ো নাকি? ঠিক আছে জি। ওকে, আর তোমার এমনিতে অন্যান্য প্রিভিয়াস চ্যাপ্টারের গুলোতে সমস্যা হলে আমাকে আর্লি জানাও, সো দ্যাট আমরা কোনো সমস্যা থাকলে রিক্যাপ করে ফেলতে পারি। কারণ পরীক্ষার আগে তাড়াহুড়ো করে তোমার পরে মানে প্রিপারেশনে আরও সমস্যা হতে পারে। সো একটু রিভিশন টিউশন দিয়ে যা যা প্রবলেম হয় সিকিউ সলভ করো। এখন তোমার হচ্ছে গাইডে সিকিউ করতে হবে, ঠিক আছে? তার ঠিক আছে। না হলে কিন্তু জি। আইডিয়া পাবা না এক্সামে কেমন কোশ্চেন আসবে। জি ভাইয়া বুঝতে পারছি।